গতকাল আমার প্রোগ্রাম ছিল কোন এলাকায়, দেবিদ্বারে। অনেক মিডিয়ার ভাইয়েরা আসছে, অনেক শ্রোতারা আসছে, আমিও গিয়েছি, বাট ওখানে উঠতে পারিনি। তো দেবিদ্বার থানার ওসি আমার সাথে ছিল, দীর্ঘ সময় আধা ঘন্টা কথা বললাম। উনি বলে, হুজুর আমি তো আপনার ভক্ত, তো আপনি আমার ভক্ত হইলে আমি স্টেজে যাব না কেন? আপনি নিয়ে চলেন আমারে। হুজুর আমারে মাফ করবেন। তারপর আমার প্রথম মাহফিল ছিল লাকসামে। লাকসাম থানার ওসির সাথেও কানেক্টিং করে কথা বলানো হলো। তো ঘটনা হয়েছে, ওনারা মাহফিল বন্ধ করে না, ওনারা আমাদের ভক্ত। গতকাল কয়েকজন এসআই ছিল আর দেবিদ্বার থানার ওসি ছিল। তারা বলতেছে, হুজুর আসার আগে আমরা গাড়িতে আপনার ওয়াজ শুনতে শুনতে আসতেছিলাম। এখন ইউটিউবে ওয়াজ শোনা সহজ, বলে হুজুর আমরা আপনাকে শুনি। আমি বললাম, এটা আমার সৌভাগ্য যে আমাকে আপনারা শোনেন। তো পুলিশ প্রশাসন, পুলিশ আসলে জনগণের বন্ধু। পুলিশ কখনো চায় না মাহফিল বন্ধ করতে। আমাদের মতোই আমাদের মতোই দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসধারী কিছু ভাইয়েরা এই কাজগুলো করে। আমি এই দেশের জন্য ডেঞ্জারাস এটা প্রমাণ করতে চাই, কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে? আজকে বিরিয়ানির প্যাকেট আছে, এখানে নগদ টাকা দেয়া হবে, তাহলে এত লোক কেন? কেন? কোরআনের ভালোবাসায়, ঠিক কি না? এই জন্য কিছু লেবাসধারী লোক আছে যারা আমাদের বিরুদ্ধে কান ভারী করে আর বোঝাতে চায় যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি। আমার কোনো আলোচনায় ইউটিউবে কখনো পাবেন যে আমি দেশের বিরুদ্ধে কিছু বলেছি? তাদেরকে ইন্সপায়ার করি। আমি লক্ষ্মীপুরে গত পরশু কথা বলেছিলাম নিজের পায়ে দাঁড়াও, পরিশ্রম করো, তোমার যে পরিশ্রমের ঘাম ঝরবে, ওই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নিবে সফলতার বীজ। প্রবাসী ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি, দে আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি, এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা, যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা, ঠিক কি না? আরেক যোদ্ধা পেয়েছি, তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি, ঠিক কি না? তো আমি তো আমার আলোচনার মধ্য দিয়ে যুবকদেরকে ইন্সপায়ার করি। আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি, আমি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলি। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাটিকে ভালোবাসি, আমি এদেশের কল্যাণ চাই। কেউ কোনো আলোচনায় আমার কোনো বক্তব্যকে দিয়ে তারা প্রমাণ করতে পারবে না যে আমি দেশের বিরুদ্ধে কথা বলেছি। কিছু ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি যদি থেকে থাকে, সেগুলোর ব্যাপারে বলাও আমাদের দায়িত্ব, কিন্তু দেশের বিরুদ্ধে আমরা কখনো কথা বলি না। কারণ আমরা প্রত্যেকে বাংলাদেশ, আমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, ঠিক কি না? বরং বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলে, বাংলাদেশের অর্থনীতি যেখানে বিপন্ন, আমি সেখানে কথা বলি। আমাদের গার্মেন্টস শিল্প কেন ধ্বংস হবে? আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে? এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি, চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠাই, ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভিতরে পাথর, এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি। আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক। শুধু দেশেই আমি এভাবে কথা বলি না, আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি, সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে। আমি সবসময় বলি, এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয়। উনি যেন আমার সাথে মিটিং না করে দোহা না ছাড়ে, কাতারের রাজধানী দোহা। আমি ওনার সাথে মিটিং করেছি, উনি বললেন যে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে অনেক মারামারি, হুজুর আমরা আর পারতেছি না, এবার আপনারা কিছু করেন। অর্থাৎ আপনি হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলেন, আপনি তাদেরকে মোটিভেট করেন, ইন্সপায়ার করেন, তাহলে তারা ভালো পথের দিকে আসবে। আমরা এই কথাগুলো বলি। তাই যে সমস্ত লেবাসধারী, টুপি আর পাঞ্জাবি জুব্বাধারী বিশ্বনবীর আশেক বলে নিজেদেরকে দাবি করছেন, আর এই কোরআনের মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করছেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ঘৃণা নেই। আমি দোয়া করি আসেন এক টেবিলে বসি, এক চেয়ারে বসি, একসাথে চা খাই, কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি। এদেশে তো অনেকে আমাকে কাফেরও ফতুয়া দিয়েছে, দেয় নাই? যে মোহতারাম আলেম দিন আমাকে কাফের ফতুয়া দিয়েছে, ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি? তাদের দলকে কখনো গালি দিয়ে কিছু বলেছি? কারণ আমি লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি, যেটা হক কথা, যেটা সত্য কথা, যেটা কল্যাণকর কথা, এইটা আমি বলে যাব। আমার আলোচনা থেকে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা বাতিল, আমার ইন্টেলেকচুয়াল শ্রোতারা ওইটা বুঝে নেবে।
আকলমন্দ ইশারা বাশাস্ত, যাদের আকল আছে এদের ইশারা দিলে হয়ে যায়, ঠিক কি না? এদেরকে তো ভেঙে চুরে বোঝানো লাগে না। তো এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করব, যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনার তাদেরকেও আমি বলি, আপনারা এগুলো আমলে নেন। কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয়, ইসলামের শত্রু আমরা নিজেরাই। এজন্য আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমরা পড়ি আমিন। বিভিন্ন জায়গায় যখন এই প্রোগ্রাম নিয়ে সমস্যা করে, আজকে প্রোগ্রামে আসার আগে আমি সরাসরি এখানকার ওসি সাহেবকে ফোন দিয়েছি। আসছে? আপনি আছেন? তো আমি ফোন দিয়ে বললাম আপনি বলেন, আপনি বললে আমি আসব। উনি বললেন যে আমি 2 মিনিট পরে আপনাকে কল ব্যাক করছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলে নেই, আপনাদের জেলার এসপি সাহেবের সাথে কথা বলে বললো, হুজুর আমি আমার প্রোটোকল নিয়ে এখানে থাকবো, আপনাকে রিসিভ করব সেফলি, আপনার সেফ এন্ট্রি সেফ এক্সিটের ব্যবস্থা আমি করে দিব, আপনি আসেন। একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাটার নাম হচ্ছে সূরাতু আল ইনশিরাহ। সূরাটার নাম, এই 20 মিনিট একটু আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম সূরাতুল ইনশিরাহ। কি নাম সূরার? কোন কোন কোরআনের নুসখায় এই সূরাটাকে আপনি দেখবেন সূরাতু আশ-শারহ নামেও অভিহিত করা হয়েছে। ইনশিরাহ মানে খুলে দেওয়া, ইনশিরাহ মানে প্রশস্ত করে দেওয়া। ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বনবীর হৃদয়টাকে খুলে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। এজন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুল ইনশিরাহ। আবার এই সূরার আরেক নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে ব্যাখ্যা করা, শারহ মানে ইসলামকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমনভাবে ব্যাখ্যা করে তুলে ধরেছেন, ইসলামের বিষয়টা বিশ্বনবীর হৃদয়ে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ পানির মতো শুভ্র করে দিয়েছে কে? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? এই সূরা আয়াত সংখ্যা 8টি। কয়টি? এটা আওয়াজ করে বলেন না, কয়টি? 8টি। এই সূরাটি কোরআনের 94তম সূরা। কততম? এবার আমি প্রশ্ন করব আর আপনারা উত্তর দিবেন। এই সূরাটা কততম সূরা? আওয়াজ করে, কততম? এই সূরার আয়াত সংখ্যা? সূরাটি মাদানী সূরা। কি সূরা? মনে থাকবে? এই 8টি আয়াতকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামের কাছে কি কি নেয়ামত তিনি বিষ্ণু ঈসা ইসলামের কাছে পাঠিয়েছেন, কি কি অনুগ্রহ বিষ্ণুনবীর জীবনে আল্লাহ তাআলা করেছেন, এগুলোর বর্ণনা দিয়েছেন। তারপরের 2 আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে সান্ত্বনা দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আর শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা বিষ্ণুনবীকে 2টি গাইডলাইন দিয়েছেন, দিক নির্দেশনা। এখন সূরাটা একটু নরম হয়ে আসছে না? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, অল দ্য মার্সি এন্ড দ্য বাউন্টিজ ফ্রম আল্লাহ। আল্লাহ কি নেয়ামত দিয়েছেন সেটা বললেন। তারপরের 2 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন, কন্ডোলেন্স, কনসোলেশন টু আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ 2 আয়াতে বিশ্বনবীকে দিক নির্দেশনা দিয়েছেন। কথা শুনতেছেন? বুঝতে কষ্ট হচ্ছে না তো? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, দ্বিতীয় 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে নির্দেশনা। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, পরের 2 আয়াতে সান্ত্বনা, শেষ 2 আয়াতে দিক নির্দেশনা। এই সংক্ষিপ্ত পরিসরে আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে। ঠিক কিনা? এই রাসূলকে কি ভুলে থাকা যায়? হেরার গুহায় আল্লাহ তাআলা প্রথম কোরআনের আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড,
এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো, বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করার মধ্য দিয়ে সত্যকে আপনার সামনে উন্মোচিত করি নাই? সুবহানাল্লাহ পড়েন। হে নবী, সত্যকে তো আপনার সাথে আমি উন্মোচিত করেছি। আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। আমি আপনাকে আহলুল হিম্মা বানিয়েছি। আহলুল হিম্মা আর রাজুলু যু হিম্মা ইউফিল উম্মাহ। হিম্মতওয়ালা লোক সে জগৎকে নাড়িয়ে ফেলে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য কি অনেক লোকের দরকার? একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন, গোটা বিশ্বকে কাঁপিয়েছেন। প্রথম যে নিয়ামত আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি নাজিল করলেন, আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি? আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? জোরে বলেন। আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী? না, পাহাড়ের মতো, সাগরের মতো, আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। ও নবী, আমি কি আপনার হৃদয়টাকে সত্যের জন্য উন্মোচিত করে দেই নাই? সুবহানাল্লাহ পড়েন। এ হচ্ছে প্রথম নেয়ামত। ইসলামের জন্য বিশ্বনবীর হৃদয়কে উন্মোচিত করেছে কে? দুই নম্বরে নেয়ামত আল্লাহ বললেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। নবী গো, আপনার পিঠে যে চিন্তার বোঝা, ওই চিন্তার বোঝাকে নামিয়ে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। বিষ্ণু ইসলামের বিশাল চিন্তা। বিষ্ণু বলতেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আমার পরে কোনো নবীও নাই, আমার পরে কোনো রাসূলও নাই। যেহেতু উনি শেষ নবী, উনার পরে পৃথিবীতে আর কোনো পয়গাম্বার আসবে না, তাই উনার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে, সব মানুষের জিম্মাদারি কার উপর? বিশ্বনবীর কাঁধের উপর। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী দায়িত্বটারে কঠিন মনে করতেন। সব সময় তিনি কাঁদতেন, সব সময় তিনি দুশ্চিন্তা করতেন, সব সময় তিনি টেনশনে থাকতেন। না জানি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নসিবে কি ঘটে যায়। আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের নসিবে কি হবে, এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতেন। এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ঈসা ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল। আল্লাহ বললেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি হতাশ হবেন না, আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। 3 নম্বরে আল্লাহ বললেন, নবী আপনাকে 3 নম্বর যে নেয়ামতটা দিয়েছি সেটা হচ্ছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার সম্মানকে, মর্যাদাকে, আপনার নাম, দাম, সুনাম আর সুখ্যাতিকে আমি আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত তুলে ধরেছি। I have dignified your status, O my beloved prophet Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। আপনার মর্যাদা অনেক উপরে, অনেক অনেক উপরে আমি নিয়েছি। আপনার মর্যাদার ধারে কাছেও পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে? গোটা বিশ্বের সব নবীদের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্বনবীর মর্যাদাকে আরেক পাল্লায় রাখা হলে মুহূর্তের মধ্যে বিশ্বনবীর মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে, আপনার সুনাম সুখ্যাতিকে আমি আকাশ পর্যন্ত বুলন্দ করেছি। এই আয়াত নাজিল হওয়ার পরে মক্কার না, তার জাদু, তার ম্যাজিশিয়ান পাওয়ার, ইটস নট এ সিম্পল ম্যাজিক। এটা সাধারণ ম্যাজিক নয়। তার কথা শুনলে বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তার কথা শুনলে মা মেয়ের সম্পর্ক সেপারেট হয়ে যায়, তার কাছে গেলে স্বামী তার স্ত্রীকে ছিন্ন করে দেয়। খবরদার, তোমরা হজ করে ডিরেক্টলি নিজ নিজ এলাকায় দেশে ফিরে যাবা, এই জাদুকরের কাছে যেও। আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসে মিনার তাঁবুতে অবস্থান করতেছে, এদের একটা লোকও কি বিশ্বনবীর নাম জানতো? কথা বুঝে নাই বোধহয়।
এ হাজী সাহেবরা যারা আসছিল লক্ষ লক্ষ ওই টাইমে, একজনও কি বিষ্ণু ঈসা ইসলাম ওনার নাম যে মোহাম্মদ এই নামটা জানতো? আবু জাহেলের এই অপপ্রচারের মাধ্যমে প্রথম জানতে পারলো, ঠিক কিনা? এবার প্রথম জানার পরে মনে মনে কই, কি রে, জীবনে তো এত বড় জাদুকরের নাম শুনি নাই, জীবনে তো এই মোহাম্মদের নাম শুনি নাই, কি জাদু দেখায়, হজ করি আর না করি জাদু দেখে যাও। কথা বলেন। এর কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় বেশি। সবাই নিয়ত করে ফেলাইছে হজের পরে এই মোহাম্মদের সাথে দেখা না করে আমরা এলাকায় ফিরবো। সবাই এবার দলে দলে বিষ্ণু ঈসা ইসলামকে খুঁজতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর বাড়ির সামনে মানুষের বিশাল লাইন। আবু জাহেল কয় সর্বনাশ, চাইছিলাম কি আর হইল কি, করতে চেয়েছিলাম অপপ্রচার, ওইটারে আল্লাহ বানায় ফেলছে কি প্রচার। আল্লাহ বললেন, তোরা আফসোস করছিস যে কেন আয়াত নাজিল হয়েছে, আর তোরা স্পর্ধার সাথে বলছিস যে এই লোকের সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে কিভাবে ছড়াবে, তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছি। নবী হে, আপনার নাম ধাম সুনাম সুখ্যাতি আমি আকাশ চুম্বি করেছি। লোকজন বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। দেখা করতে এসে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে সবাই পাগল হয়ে যায়। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর নূরানি চেহারা দেখে প্রথম ধাক্কায় লোকজন বেহুশ। এসে দেখে কি নূরানি চেহারা, আমার পেয়ারা নবীর কি চমৎকার দাড়ি, কি চমৎকার বাবরি চুল, কি চমৎকার জুব্বা। জীবনে এত সুন্দর সুশ্রী পরিচ্ছন্ন মানুষ তারা জীবনে দেখে নাই। তারা বলে, আবু জাহিল্লাই কইছি কি দেখি কি, কোনদিন কশ্চিন কালেও এই লোকটা পাগল হতে পারে না, কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো। এলাকায় পাগল আছে না, পাগলরা চুল আশ্রায় উস্কো খুস্কো চুল। পাগলদের চুলের মধ্যে থাকে জট, জামার মধ্যে থাকে ময়লা, ছেঁড়া ফাড়া জামা পড়ে কি যেন বলে, তারা নিজেরাই জানে না। এমন কোনো কিছু মুহাম্মদের মধ্যে দেখা যায় না। আবার এই লোক কশ্চিনকালেও জাদুকর হতে পারে না, কারণ জাদুকররা মন্ত্র পরে বিড়বিড় করে, ঠিক কিনা? এই লোক তো মন্ত্র পড়ে না, বিড়বিড় করে না। এমন এক কিতাব থেকে এই লোকটা আমাদেরকে কথা শোনায়, তার কথা শুনলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে? বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচারকে প্রচার মাধ্যম বানিয়ে দিল কে? আল্লাহ বললেন, নবী হে, নো টেনশন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশ পর্যন্ত আপনার মর্যাদাকে আমি সুউচ্চ করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসিতে এসেছে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সুউচ্চ করা হলো। আল্লাহ বলেন, নবী হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই নবী আমার নাম নেওয়া হবে আমার পরপরই আপনার নামও নেওয়া হবে। আমরা যখন কালিমা পড়ে মুসলমান হই, কালিমার প্রথম বাক্যে ঘোষণা দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। এই ঘোষণা যখন আমরা দিয়ে দেই, দ্বিতীয় বাক্যে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি শুধু পড়েন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে? তারপরে কি পড়তে হবে? তার মানে যেখানেই আমার আল্লাহর নাম, তারপরেই আমার নবীর নাম আছে না নাই? আবার যখন আমরা আজান দেই, আজানের প্রথম 4 বাক্য আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরের 2 বাক্য আল্লাহ যে আমাদের রব এটার সাক্ষ্য দেয়, তার পরের 2 বাক্যে বিশ্বনবীর উপর সাক্ষ্য দেয়া লাগে কি লাগে না? আবার আমরা যখন নামাজের আগে একামত দেই, নামাজের একামতেও বিশ্বনবীর নাম আছে না নাই? কথা বুঝতেছেন? আজানে বিশ্বনবীর নাম আছে না আল্লাহর পরে? কালেমার মধ্যে আল্লাহর পরে বিশ্বনবীর নাম আছে না? নামাজ শুরুর আগে একামতের আগে বিশ্বনবীর নাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াতি মিন বাদি ইসমুহু, বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু, ইয়াতি মিন বাদি, আমার পরে এমন এক নবী আসবে, ইসমুহু
আহমদ, তার নাম হবে আহমদ। বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার না পাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এসে সরাসরি ঘোষণা দিলেন, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। সবচাইতে বেশি প্রশংসা করেছে যিনি আল্লাহ তাআলার, এবং কিয়ামতের দিন লিওয়াউল হামদ এই প্রশংসার পতাকা নিয়ে তিনি জান্নাতের দরজায় করা নাড়বেন। আর তিনি জান্নাতের দরজায় নক করার আগ পর্যন্ত কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করেছি। তিনটা নেয়ামতের বর্ণনা যখন দিলেন, এরপরে আল্লাহ বিশ্ব ঈসা ইসলামকে এলাকায় আজান কয়টায়? 45-এ। টাইম একেবারে শেষ না? ফাইন্না মা'আল উসরি ইউসরা, কনসোলেশন। এবার সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরে সুখ দিয়েছে কে? এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো, তারপর ফলাফল যদি ভালো হয়, আনন্দ আছে না নাই? যারা চাকরি করেন, সারা মাস কষ্ট করার পরে মাস শেষে যখন বেতনটা আসে, সুখ আছে না নাই? হ্যাঁ, রোজা রাখতে কত কষ্ট, কিন্তু ইফতারের সময় আনন্দ আছে না নাই? তারাবির নামাজ কষ্ট লাগে না? 20 রাকাত কোমর ব্যথা হয়ে যায়, হাঁটু ব্যথা হয়ে যায়, কিন্তু 20টা রাকাত যখন কমপ্লিট করি তখন একটা সুখ আর আনন্দ অন্তরে আছে না নাই? সেটাই আল্লাহ বললেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। ও নবী, চিন্তা করবেন না, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ, ঠিক কিনা? কষ্টের পরেই সুখ, সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে, আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরে সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে, রাত যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে, গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে, ঠিক কিনা? মুমিন জানে, মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে, সুখের সময় ঘনাতে থাকে, কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। ও নবী, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। মাক্কি জীবনে আপনার দুঃখ কষ্ট, কিন্তু কিছুদিন পরেই মাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে? আপনার জীবনে আনন্দের বন্যা বইয়ে দিবে কে? মোটিভেশনাল সূরা, পেইন রিলিভিং সূরা। আপনি বিপদে পড়লেই এই আয়াত নিয়ে চিন্তা করবেন যে বিপদের পরেই আনন্দ আছে, কষ্টের পরেই দুঃখ আছে। সমস্যা যেমনি আছে, সমস্যার সমাধানও। কথা বলেন, সমস্যা যদি থাকে ওইটা সমাধান আছে না নাই? আল্লাহ নেভার ক্রিয়েটস এ লক উইদাউট ইটস কি। আল্লাহ এমন কোনো তালা বানাই নাই যেই তালার জন্য চাবি বানায় নাই, ঠিক কি না? তালা যদি বানায়, ওই তালার কি আছে? সমস্যা যদি থাকে, ওইটার কি আছে? এজন্য কষ্টের পরেই আনন্দ, দুঃখের পরেই সুখ, চিন্তা করার সুযোগ নাই। সবশেষ আল্লাহ গাইডলাইন দিলেন। প্রথম গাইডলাইন, ফাইদা ফারাগতা ফাওসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা ফারাগতা ফানসাব। হে নবী, যখন আপনি দাওয়াতি কাজ করে করে, রাষ্ট্রীয় কাজ করে করে একটু ফুরসাত পাবেন, অবসর পাবেন, ফানসাব ফিল ইবাদা, আপনি একটু ইবাদতে মশগুল হয়ে যান, আপনি একটু দোয়ায় মশগুল হয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব,
আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন। ব্যথা যদি পান, কষ্ট যদি পান, আমারে বলেন, অন্যরে বললেন না। কিন্তু আমরা ব্যথা পাইলে শেয়ার করি কোথায়? সবার আগে কি বুকে? ফেসবুকে। কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, কোথায় শেয়ার করি? কেউ যদি আমারে কষ্ট দেয়, আমি বদলা নিতে চাই, ঠিক কি না? কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও। কি করবেন? বদলা নিও না, বদলে দাও। আল্লাহর কাছে বল, বন্ধুর কাছে বলার আগে, স্ত্রীর কাছে বলার আগে, ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন। এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তার নাম, আওয়াজ করে বলতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো একজনের উপর। তিনি কে? আর মনে রাখতে হবে, the grief isn't permanent, the struggle isn't permanent. এই পৃথিবীর কোনো দুঃখ, কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। এই বিপদ পরীক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেন আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় সেটা ট্রেনিং হিসেবে এই পরীক্ষাগুলো আমাদের জীবনে দেয় কে? আর ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব। ও নবী, যখনই আপনি অবসর পাবেন, অবসর সময়টা আমরা কাজে লাগাবো। রাজি আছেন তো? আমরা অনেক সময় অবসরকে কাজে লাগাই না, কিন্তু যখন খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন আমাদের মাথায় আসে, হায় রে, অবসর যদি কাজে লাগাইতাম, অবসরে পরীক্ষার পরে 3 মাসে যদি পড়তাম, আজকে ইউনিভার্সিটিতে চান্স পাইতাম, ঠিক কিনা? এজন্য যুবক ছেলেরা অবসর নষ্ট করা যাবে না, এগুলোর কাজে লাগাতে হবে। আর বিপদে আপদে সবসময় ভরসা রাখতে হবে একজনের উপর। তিনি কে? মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কুরআন সুন্নাহর আলোকে। অল্প বয়স কিন্তু অনেক মেধা। কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি, আছে না নাই? তো আমির হামজা ভাইয়ের বয়স কম, বাট অসাধারণ আলোচনা করে, কোরআন থেকে কোট করে করে আলোচনা করে। তো আমরা আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন উনি, মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে। আল্লাহ, খৈরুকুম মান বুখিরা বিল উনসা। তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা, ভাগ্যবান, যার প্রথম সন্তানটা কন্যা হয়। কি হয়? আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার? দেখি। আমরা মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। ছোট বাচ্চারাও তুলছে হাত। ওরা ভাবছে অন্যরাও তুলছে, আমরাও তুলি। আমিও তুলছি, বিয়ে নেই কিন্তু ভাই বেবি। তো মিন বারাকাতিল ইনাস, মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। কোন নারী বললেন, তোমার স্কিন, চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও 2টা, আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও, যে মা, আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে 2টো জুতা উপহার দিলাম, ওই জুতা পরেও যদি তোমার মা 1000 বছর হাঁটে, তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো, তার 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। মা মা মা, তারপরে বাবা। একটা কন্যা যখন আসে পৃথিবীতে, ইসলাম বলে ওই ঘরটা বরকতময়। এরপর যখন বড় হতে শুরু করে, ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয়, বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে? আল্লাহ। তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায়, ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহলিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। কার কাছে সেরা? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও, কথা বুঝে নাই বোধহয়। আপনার বউ যদি আপনারা দেয় A+, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনারা দেয় A-, আল্লাহ দিবে কি? আপনার স্ত্রী যদি আপনার F দেয়, F, ওই যে ফেল, তো আল্লাহ কি দিবে? আজকে যে ভাবিরে ধরবেন, কি দিবা? কও, কি দিবা? হ্যাঁ, ওই যে বিয়া করে নাই, কো A+। তো স্ত্রীদের সাথে বিষ্ণু ইসা ইসলাম অনেক খুনসুটি করতেন, অনেক ভালোবাসতেন স্ত্রীদেরকে।